আজকে আমি বেরিয়ে পড়েছি, আপনাদের দেখাতে চলেছি কালনার ১০৮ শিব মন্দির। আর আমি এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে পৌঁছে গেছি, ট্রেন আসার অপেক্ষা। আর ওদিকে আমাদের সুমিতবাবু রিল বানাতে ব্যস্ত। রিল এই করতে করতে যাই হোক আমাদের ট্রেন চলে আসলো। তাই বেশি দেরি না করে আমি আর সুমিত তাড়াতাড়ি ট্রেনে চেপে বসলাম এবং কালনার উদ্দেশ্যে রওনা দিলাম। নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম হলো আমাদের একটি ঐতিহ্যের শহর, প্রাণের শহর, আবেগের শহর, নবদ্বীপের ভালোবাসার শহর। একটি নবদ্বীপ আমরা অতিক্রম করে এখন কালনার উদ্দেশ্যে রওনা দিলাম এবং দেখতে দেখতে আমরা কালনা এসে পৌঁছে গেলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি অম্বিকা কালনা স্টেশনে। ধরে আমরা যাব হলো ১০৮ শিব মন্দিরে, তাই তো সুমিত? তাহলে যাই, এখন টোটোতে দেখি কিভাবে যাওয়া যায় আর কি, কত নেয়, হয়তো ১৫ থেকে ২০ টাকা নেবে, তাও চলো। কালনা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা টোটো স্ট্যান্ডে চলে আসলাম এবং এখান থেকে আমরা টোটো ধরলাম। আমরা উঠে গেছি আর এখন টোটো করে যাচ্ছি ১০৮ শিব মন্দিরে। আর তোমরা যারা টোটোতে আসবে কালনা স্টেশন থেকে, তোমাদের টোটোতে মোটামুটি ১৫ টাকা করে নেবে, তো আমি ১৫ টাকা করেই উঠেছি। অম্বিকা কালনা স্টেশন থেকে ১০ মিনিট টোটোতে জার্নি করে আমরা পৌঁছে গেলাম কালনার ১০৮ শিব মন্দির। হর হর মহাদেব কি জয় শিব শম্ভু। আমরা চলে এসেছি ইতিমধ্যে কালনার ১০৮ শিব মন্দির দর্শন করতে। আর এই যে এই মন্দিরগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরগুলো পুরোটাই পোড়ামাটির তৈরি। আর প্রত্যেকটা মন্দিরের ভেতরেই আমাদের বাবা ভোলেনাথ বিরাজমান এবং ১০৮টি শিব মন্দির রয়েছে এখানে, আবার ১০৮টি শিব ঠাকুরও রয়েছে এর মধ্যে। তো সেটাই দারুণ ব্যাপার, একটা ঐতিহ্য কালনার। বেশ ভালো লাগছে এসে, আর আমি সেকেন্ড টাইম এসেছি এখানে, বেশ ভালো লাগছে। প্রত্যেক কটায় আর কি ঠাকুর রয়েছে বা ভোলেনাথ। আর এদিকে মন্দিরের ভেতরে আরেকটা সার্কেল রয়েছে, ওই সার্কেলের ভেতরেও যাবো, ওই ভেতরেও রয়েছে ঠাকুর। তো চলো দেখতে থাকি। আর একটা বিশেষ কি, এই মন্দিরের মধ্যে পোড়ামাটির একটা কারুকার্যগুলো দারুণ রয়েছে। আর কিন্তু খুব ভালো লাগছে, এসেছি, বাবা ভোলেনাথের দর্শন করেছি। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, তোমরা আসতে পারো। আর কীভাবে আসতে হবে আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। চলো বাকি মন্দিরের কিছু অংশ তোমাদেরকে পরিদর্শন করানো যাক, চলো। কালনার শিব মন্দিরগুলো বৃত্তাকারে সাজানো। কালনার এই মন্দিরকে ১০৮ শিব মন্দির বলা হলেও এর আসল নাম নবকৈলাস মন্দির। বর্ধমানের রাজা তেজচন্দ্র ১৮০৯ সালে এই মন্দির নির্মাণ করেন।
বাইরের বৃত্ততে 18টি মন্দির, সেই মন্দির পর্যায়ক্রমে একটি সাদা এবং একটি কালো শিবলিঙ্গ সজ্জিত। ভেতরের বৃত্তে 34টি মন্দিরের সবকটাতে সাদা শিবলিঙ্গ রয়েছে। মোট 71টি সাদা ও 37টি কালো শিবলিঙ্গ রয়েছে এইখানে। দ্বিতীয় বৃত্তের শিবলিঙ্গগুলি প্রথম বৃত্তের থেকে ছোট। এই মন্দিরগুলি উচ্চতা 20 ফুট ও প্রস্থ 9.5 ফুট। আর তোমাদেরকে ভেতরে সার্কেলটা রয়েছে, ওই যে সার্কেল রয়েছে, সার্কেলের ভেতরে যাবো। ওইখানে এই প্রত্যেক কটা মন্দিরের ভেতরে আর কি ঠাকুর রয়েছে বা ভোলেনাথ, ঘুরছি, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আর দেখতে থাকো। আর তোমরা যারা আসবে তারা অবশ্যই একবার আসো, আমি সাজেস্ট করবো কালনা মন্দিরে আসো, তোমরা পরিদর্শন করো, বেশ ভালো লাগবে। আর অনেক পুরনো মন্দিরগুলো, যে অনেক যে পোড়া মাটির, এখনও সিমেন্টের কাজ নেই, জাস্ট মাটির কাজ আর কি, অনেক পুরনো মন্দির, দেখ বোঝাই যাচ্ছে, ভালো লাগছে। চলো। আর এইখানে এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে 4টির বেশি শিবলিঙ্গ দেখা যায় না। এই মন্দিরে প্রতি বৃত্তে 2টি করে দরজা রয়েছে, একটি দক্ষিণ দিকে ও একটি উত্তর দিকে। একসময় এই মন্দিরে 12 জন ব্রাহ্মণ পুজোর দায়িত্ব ছিলেন। প্রতি ব্রাহ্মণ 9টি করে শিব পুজো করতেন। আমরা এসেছিল কালনা শিব মন্দির পরিদর্শন করতে, আর এদিকে বাবু ফোনে কন্টিনিউ ভিডিও কল করে যাচ্ছে। কি হচ্ছে এটা? আরে আমি তো একটা ছবি তুলতে দাঁড়ালাম। কি হচ্ছে এটা? আমি তো ছবি তুলতে দাঁড়ালাম। চলো রাজবাড়ি দেখতে হবে, অন্ধকার হয়ে যাওয়ার পর রাজবাড়ি দেখবো। চলো চলো, আমরা তাহলে সবাই মিলে এখন রাজবাড়ি দেখে আসি। চলো তাহলে যাওয়া যাক। চলো, সুমিত বাবু বলে দিচ্ছি, এবার রাজবাড়িটা দেখানো যাবে আমাদেরকে। আমরা 108 শিব মন্দির পরিদর্শন করলাম, আর 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাজবাড়ি। এবার রাজবাড়িটা আমি তোমাদেরকে কিছুটা পরিদর্শন করাই, চলো ভেতরে যাওয়া যাক, রাজবাড়ির ভেতরে। প্রতাপেশ্বর মন্দির। রাজবাড়ির মন্দির চত্বরে ঢুকে বাঁদিকে কামান পেরিয়ে একটু এগোলেই এই মন্দির অবস্থিত। এই মন্দিরের উচ্চতা 45 ফুট, আয়তন 15 ফুট। গর্ভগৃহে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ প্রতিদিন পুজো করা হয়। এই শিবলিঙ্গটির উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি। কালনার বর্ধমানে রাজাদের তৈরি মন্দিরগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির হল লালজির মন্দির। 1661 শতাব্দে প্রতিষ্ঠিত 25 রত্ন বিশিষ্ট এই লালজির মন্দির গড়ে উঠেছে কালনার রাজবাড়ির কমপ্লেক্সের মধ্যে। 1920 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারতের ডাক বিভাগে বাংলার টেরাকোটা মন্দিরের উপরে 7টি ডাক টিকিট প্রকাশ করে, যার মধ্যে রয়েছে কালনার এই প্রাচীন লালজির মন্দির। এবারে আসি মন্দিরের টেরাকোটা প্রসঙ্গে। লালজি মন্দিরের দেওয়ালে সর্বত্র রয়েছে টেরাকোটার ফলক, যেমন উত্তর দিকের দেওয়াল জুড়ে মন্দিরের দক্ষিণ দিকে ঢাকা বারান্দায় রয়েছে লঙ্কা যুদ্ধ। এছাড়াও টেরাকোটা ফলকে রয়েছে অশ্বারোহী সৈনিক, উটের পিঠে সামরিক সেনাবাহিনী ও মল্লযুদ্ধের শিকার।
কালনার 108 শিব মন্দির এবং রাজবাড়ি আজকে পরিদর্শন করলাম। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য ব্লগে। টাটা, বাই বাই।